আসসালামাইকুম বন্ধুরা, আজকে আবার পুতুলের নতুন গল্প নিয়ে চলে আসলাম। এখানে তো লাবণী আর ফাতেমা মিলে রান্নাঘরে ইফতারির ব্যবস্থা করছে, আর এদিকে ফাতেমার বাবা বসে রয়েছে। এদিকে তো মুন্না আর তামিম খেলা করছে। উফ, আজকে ডিম ভাজা দিয়ে যে কি মজা করে ভাত খেয়েছে, খুব ভালো লেগেছে। ওই নানু, কালকে থেকে ডাক দিবে, ঠিক আছে? কালকে থেকে আমি ভেবেছি রোজায় থাকবো। আজকে ডিমের লোভে রোজায় থাকতে পারলো না, কালকে থেকে আবার রোজায় থাকবে। তোমাদের কাউকে আর ডাকা হবে না। ওরে বাবারে, রোজাদার ব্যক্তিরা ডিমের লোভ সামলাতে পারে না, তারা নাকি আবার রোজায় থাকবে। ও মামা, কালকে থেকে তুমি কিন্তু আর ওদের কাউকে ডাকবে না বলে দিলাম। পরভাতে এত পরিমাণ জ্বালায়, খাওয়া দাওয়া শেষে কাজকাম সারতে বিরক্ত লাগে ওদের জন্য। ও মা, তুমি সবসময় এরকম করো কেন বলো তো? আমি না আজকে নয় খেয়েছি, আজকে আমার ক্ষুধা লেগেছিল। কালকে থেকে কি আমি কি আর খাবো বলো? খাবো না, কালকে থেকে দেখো আমি ঠিক 1 মাস রোজা করবো। কিরে মুন্না, তুই করবি না? ওরে বাবারে, রোজা করার কথা মনে উঠলে তো আমার খিদে পেয়ে যায় আর গলাটা শুকিয়ে যায়। দেখি দেখি, আমাকে দেখো না বাপু, আমি এখনো রোজা করার মতো হয়নি। দেখেছো, মুন্নাটাই একদম ঠিক বলেছে। মুন্না বড় হলে রোজা করবে, তোমাদের মতন দুষ্টামি করবে না। আচ্ছা, তোমরা সবাই বড় হলে রোজা করতে পারবে, আল্লাহ তোমাদের উপরে রহমত দিবে, বুঝেছো? এখন তোমরা ছোট, কেউই রোজা করতে পারবে না। এই সময় আমরা এমন করেছি, শখ করে করতাম, 10টা বাজতে বাজতে আবার ভেঙে ফেলতাম। মা, তাহলে তুমি হাত মুখ ধুয়ে উজু করে নাও, আমি সব ইফতারিগুলো রেডি করে নিই। আছাড়ে আজান হয়ে গেছে। আর এদিকে তো রান্নাঘরে লাবণী ছোলা রান্না করছে। ছোলা রান্নাটা হয়ে গেছে, এই যে কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলো সব বেড়ে দিই। আপুরা সারাদিন রোজায় রয়েছে, আমি সব কাজকর্মগুলো এগিয়ে দিলে আপুদের একটু ভালো হবে। রোজা মুখে কি আর আপুরা এত কাজ করতে পারে? শরবতটা গুলিয়ে দিই। এই যে ইফতারিগুলো এখানে গোছানো শেষ। বেগুনি, পেঁয়াজি, আলুর চপ সবগুলো বানিয়ে ফেলেছি। এখন মারা শুধু খাবে। কত সুন্দর হয়েছে! বাহ, কাজ করতে পেলে রোজার মাসে ইফতারি বানানো, ছোলা রান্না, রোজায় থাকা পরভাতটা কী যে ভালো লাগে। এবার আমার সব মিস হয়ে গেল। যাক, তারপরেও তার মাদের জন্য গুছিয়ে দিতে পারছি, এটাই ভালো। আপু, আমার সব হয়ে গেছে, আপনি শিগগিরই চলে আসুন, হাত মুখ ধুয়ে নেন, আজানের সময় হয়ে যাচ্ছে। আর আপনার ভাইকেও ডাক দেন। ওই দেখো, আমি একটু বাইরে গেছি, আর আসার সঙ্গে সঙ্গে তুমি সব গুছিয়ে রেখেছো। আমি তোমাকে না বলেছি তুমি এত কাজ করতে যেও না, আমি করে নেব। আমার কাজ না করলে ভালো লাগে না। আপু, আমারও তো কাজ না করলে ভালো লাগে না। তোমার সঙ্গে আমি আর পারবো না। আপু, আমি শরবতটা গুলিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, শরবতটা গুলিয়ে দাও তাহলে। আমি দেখি পানি টানিগুলো সব নিয়ে নিই, ফ্রিজ থেকে একটু পানি বের করে নিই। ঠান্ডা পানি রেখেছি, কিন্তু টুম্পা তামিমকে তো দেওয়া যাবে না। সারাদিন রোজায় থেকে একটু ঠান্ডা পানি না খেলে আমার যে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, সব গুছাইয়া দাও, আমিও দেখি অজুটা করে আসি। আল্লাহ, দেখতে দেখতে 2টা রোজা হয়ে গেল। আর এদিকে তো আব্দুল রহমান দোকান থেকে এসে ঘুমোতেছিল, তখন উঠে পড়লে ইফতারির সময় হয়ে গেছে। আমার তোকে তো কেউ ডাকছেও না, ইফতারির সময় হয়ে যাচ্ছে। আমি টের না পারলে মনে হয় কেউ আমাকে আজকে মানে ডাকতেও না। কি গো, তোমরা কি করছো সবাই? আমাকে তো তোমরা ডাকছেও না, ভুলে গেছো নাকি আমার কথা? আমি রোজায় রয়েছি। আরে না না, আমি আর আপু কেবলই তোমার কথা বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে ইফতারি করবো আজকে, কি মজা হবে তাই না টুম্পা? আমার সোনা মা কি করে এখানে? এই যে মামু, আমি চিরুনি নিয়ে বসে রয়েছি, কেউ আমার চুল আঁচড়িয়ে দিচ্ছে না। ওহ মা, তাই নাকি? কেউ আমার সোনামার চুলটা আঁচড়িয়ে দিচ্ছে না? লাবণী, কি হলো, তুমি আমার সোনামার চুলটা আঁচড়িয়ে দাওনি? হ্যাঁ হ্যাঁ, আমি দেবো। এদিকে ইফতারি জোগাড়টা করে নি। টুম্পা আজকে আমার মাথা আঁচড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ওহ, তাই বলো? আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ দিয়ে আসি। এদিকে তো ইফতারি করার জন্য সবাই বসে পড়ে। এই নাও, সব রেডি করে দিয়েছি, আর মাত্র 2 মিনিট সময় আছে। সবাই মজা করে খেয়ে নাও। আরে লাবণী, তুমি আসো, বসো। না না, আমি আর খাচ্ছি না, তোমরা খেয়ে নাও, আমার পেট ভরা। আমি ভাত খেয়েছি না দুপুরে। আরে আরে, সবাই মিলে একসঙ্গে ইফতারি করতে হয়, তাহলে অনেক সওয়াব হয়। রোজায় থাকা বলে কথা নাকি? হ্যাঁ বৌমা, বসো, সবাই মিলে একসঙ্গে ইফতারি করবো। বসো বসো বসো। আরে লাবণী, বসে পড়ো। এরপরে তো লাবণীরা সবাই বসে পড়ে ইফতারি করার জন্য। কি মজা করে খাবো। বেগুনি, ছোলা, তারপরে ডিম পোস্ট, তরমুজ, এখানে আঙ্গুর ফল, কত রকম ইফতারি। আমি এখন মজা করে খাবো সবগুলো। এই টুম্পাই, এখন আজান দিনে এত খাওয়ার জন্য এরকম করছিস কিসের জন্য? এই আমি কি বলেছি নাকি আমি এক্ষুনি খাবো? আমি কইনি যে আজানের পরে খাবো, তুই এমন ধমক দিচ্ছে আমাকে।
আরে হয়েছে হয়েছে টুম্পা তামিম, তোমরা দুষ্টামি করো না, এখন আজান দিবে, সবাই মিলে খাবো। এরপরে দেখতে দেখতে ওরা আজান দিয়ে দেয়, ইফতারি করা শুরু করে দেয়। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।